এ কোন বাংলাদেশ তসলিমাদি? এই বাংলাদেশি কি আপনি দেখেছিলেন? না, এই নতুন বাংলাদেশ, সম্পূর্ণই নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ জঙ্গি জিহাদিদের বাংলাদেশ। এই বাংলাদেশ আমার দুঃস্বপ্নের মধ্যেও ছিল না। দেশ থেকে বিতাড়িত হয়েছি, নির্বাসিত জীবন যাপন করছি আজ 30 বছর, কিন্তু কখনো কল্পনাও করিনি যে এমন একটি বাংলাদেশ আসবে। সত্যি আসলে কি বলবো, রাজাকার সাম্প্রদায়িক শক্তি, সেই পাকিস্তানপন্থী লোকেরা যারা দেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল পাকিস্তানি আর্মির সহযোগিতায়, অথবা তাদের সহযোগিতায় পাকিস্তানি আর্মি 30 লক্ষ মানুষকে, বাঙালিকে হত্যা করেছিল 71 সালে। তারাই আজ ক্ষমতায়, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, স্বাধীনতার বিপক্ষে ছিল, তারাই আজ ক্ষমতায়। আর আছে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, অপশক্তি বলবো, জামাতে ইসলামী এবং জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। এরা সবাই মিলেই এই আন্দোলন করেছে, হাসিনাকে তাড়িয়েছে। কিন্তু মানুষ বুঝতে পারেনি। মানুষ ভেবেছিল এই সত্যিই বোধহয় ছাত্র জনতার আন্দোলন, আসলে সম্পূর্ণই জিহাদি মুভমেন্ট ছিল। এখন সম্পূর্ণই তাদের হাতে ক্ষমতায়, তাদের হাতে দেশ, একটা সাম্প্রদায়িক শক্তির, অপশক্তির উত্থান ঘটেছে এবং এর নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ইউনূসকে আমি তো বলি যে এইসব জিহাদি জঙ্গিদের তিনি নেতা। আর তিনি থাকাকালীনই সমস্ত যত জিহাদি এবং জঙ্গি কারাগারে ছিল, যারা মানুষ খুন করে যারা জেলবন্দি ছিল, তারা মুক্তি পেয়েছে। দেশের সমস্ত ভাস্কর্য, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলেছে। তারপর হিন্দুদের বাড়িঘরে আগুন দিয়েছে, তাদের মন্দির ভেঙেছে। সম্প্রতি এক হিন্দু নেতাকে মিথ্যে মামলায় গ্রেফতার করেছে। তারপর তো যারা বিরোধী দলের কর্মী ছিল, সমর্থক ছিল, তাদেরকেও খুন করা হচ্ছে, তাদেরকেও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, অথবা তাদের মিথ্যে মামলায় গ্রেফতার করা হচ্ছে। এই বাংলাদেশ সত্যিকারের বাংলাদেশ নয়, যেন আমরা পূর্ব পাকিস্তানে আছি। পূর্ব পাকিস্তানে এত খারাপ অবস্থা ছিল না এখন যেমন। এরা সব পাকিস্তানপন্থী, এরা ভারত বিদ্বেষী। তো খুবই অবাক লাগে যে ভারত মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল, ভারতের সাহায্য ছাড়া, সহযোগিতা ছাড়া বাংলাদেশের স্বাধীনতাই সম্ভব ছিল না। সেই ভারতের বিরুদ্ধে গিয়ে এখন পাকিস্তানপন্থী হয়েছে সব। আর এত মসজিদ মাদ্রাসা হয়েছে অনেক। হাসিনার সময়ও হিন্দু নির্যাতন প্রচুর হয়েছে। হাসিনার সময়ও আসলে আমরা বলি যে হাসিনা যা চাষ করেছিলেন তা ইউনূস ঘরে তুলেছেন। এইসব ধর্মান্ধ জিহাদি লোককে প্রশ্রয় দিয়েছিলেন হাসিনা। প্রচুর মসজিদ মাদ্রাসা করেছেন। মাদ্রাসার যে ডিগ্রি, তাকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সমমানের করেছেন। তো এটা খুবই অন্যায় ছিল তার পক্ষ থেকে। এখন আমরা বিশ্ববিদ্যালয়ে দেখছি যে সব ধর্মান্ধ মৌলবাদীতে ভর্তি। তো এ তো হওয়ার কথা ছিল না। বিশ্ববিদ্যালয় ছিল শিক্ষিত প্রগতিশীলদের জায়গা। এখন মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য নেই। এরাই ছাত্র আন্দোলনের নামে রাস্তায় নেমেছিল, দেশাত্মবোধক গান গেয়েছিল। আমরাও খুব মুগ্ধ হয়েছিলাম, ভেবেছিলাম হাসিনা এতকাল ধরে কোনো নির্বাচন ছাড়াই ক্ষমতায় আছে, তার সরে যাওয়া উচিত, নির্বাচন দেওয়া উচিত, এটা আমিও ভেবেছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে আসলে ছাত্র আন্দোলনের আড়ালে ছিল জিহাদি জঙ্গি গোষ্ঠী। খুব গুরুত্বপূর্ণ কথা ইতিমধ্যে আপনি বললেন, আসলে ছাত্র আন্দোলনের নেপথ্যে ছিল জেহাদি জঙ্গি গোষ্ঠী। শুধু তাই নয়, তারই সঙ্গে আপনি দুঃখের সঙ্গে বললেন
এ বাংলাদেশ আমার নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।